ওয়েলকাম একটা সুন্দর ভিউর সাথে ওয়েলকাম ফ্রম শিলিগুড়ি মালবাজার রোড। মালবাজার হয়ে আমরা সোজা চলে যাব সিংথাম। আজকে নর্থ সিকিম ট্রিপের ডে 2। তো লাচেন অবধি আমরা আজকে পৌঁছে যাব। আরেকটু আগে বেরোলে ভালো হতো, কিন্তু একটু লেট হয়ে গেছে, কিন্তু তবুও ঠিকঠাক পৌঁছে যাওয়াটাই বড় ব্যাপার। তো আমাদের রুম স্টে নেওয়া হয়ে গেছে, যেটা লাচেনে। তো ফার্স্ট ডে আমরা লাচেন আজকে নাইটে স্টে করব, আর কালকে করব আমরা লাচুংয়ে। তো রোড কন্ডিশন কিছু এরকম, টেম্পারেচার 18 ডিগ্রি সেলসিয়াস, ঠিক এরকমই ভিউ সিকিম থেকে মালবাজার রোড, যেটা লাচেন গেছে। তো এখান থেকে চুংথাং হয়ে আমরা লাচেন বেরিয়ে যাব। এর আগে যখন এসেছিলাম তখন কিছু ভিউ অন্যরকম ছিল, মানে যখন বিন্দু ট্রিপ, যদি না দেখে থাকো ডেসক্রিপশানে বিন্দুর লিঙ্ক দিয়ে দেবো আমি। বাই দ্য ওয়ে, বিন্দু যখন এসেছিলাম তখন নেচারের ভিউ ছিল কিছু অন্যরকম, আর এখন যেহেতু ঠান্ডা একটু বেশি পড়ে গেছে, তো গাছপালা আস্তে আস্তে শুকাতে আরম্ভ করেছে। সবুজ ভিজিবিলিটিটা খুব একটা বেশি নেই, তবুও যা আছে অনেকটাই। সেবকের কালী মাতার মন্দির, সেবকেশ্বরী কালী মন্দির এটারই নাম। তো এরকম ছিল কালী মন্দির ভিউ, আর এর আশেপাশের কিছু ছোটোখাটো দোকান আছে যেগুলোতে পুজোর সামগ্রী পাওয়া যায়। আর সামনেই সেবক ব্রিজ। তো আগে দেখতে পাচ্ছ যে কর্নেশন ব্রিজ, এটাই কর্নেশন ব্রিজের ভিউ। নেক্সট টাইম কখনো কর্নেশন ব্রিজের ভিউ এর থেকে ভালো করে দেখাবো। তো এই রোডটা দিয়েই আমরা মঙ্গন পৌঁছাবো। মঙ্গন দুদিক থেকে যাওয়া যায়, এক ভায়া গ্যাংটক হয়ে আর ডাইরেক্ট শিলিগুড়ি থেকে। তো আমরা ডাইরেক্ট শিলিগুড়ি থেকেই মঙ্গনের দিকে যাব, কেননা যদি গ্যাংটক ঘুরে আমাদেরকে যেতে হয় তাহলে 55 কিলোমিটার আমাদেরকে বেশি রান করতে হবে। সো টাইমটাও বড় ব্যাপার। আর এমনিতেও আমরা লাস্ট ডে গ্যাংটক রেখেছি। ওয়েলকাম ইউ অন NH10। ফাইনালি চলে এসেছি গুরুদুম্বার। বাস এই জায়গাটায় কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, রাস্তা অনেক ন্যারো হয়ে গেছে এই জায়গাটায়, তবুও ঠিকঠাক। এনজয় দিস জাইগান্টিক ভিউ, লাভলি ভিউ ম্যান। এখনো তো বাকি আছে, এটা তো সবে শুরু বস। দেখতে থাকো পুরো ব্লগটাকে, প্রচুর মজা হবে, দারুণ এনজয় করবে, কথা দিলাম। রাস্তায় প্রচুর পরিমাণে বাদর দেখা যাচ্ছে, এরকম ছোট বড়। এর আগের বার যখন এসেছিলাম তখন এতটা দেখা যায়নি, বাট এইবার অনেক বেশি দেখতে পাচ্ছি। এটা কোন নদী সেটা তো আমার জানা নেই, বাট এর জলটা দেখো পুরো গ্রিন কালারের। আরও ভালো করে এখান থেকে দেখতে পাবে বেটার ভিউ, কি পুরো জলটা সবুজ রঙের। যেহেতু গাছপালার রং সবুজ, পাহাড়ের সবুজ ভিউটাই এখানে এসছে, কিন্তু দেখতে লাগছে অ্যামেজিং। এই দেখো, এই যে what a lovely view, wow। তো বাস এখান থেকে রাস্তা দুটো দিকে চলে গেছে, আর আমরা যেহেতু লাচেন যাব, তো আমরা এপাশে নিচের দিকে নামবো, আর ওখান থেকে সোজা কালিম্পং চলে গেছে ওই রোডটা, যেটা উপরে। আমরা এখান থেকে ক্রস করে তারপর আরেকটা পাহাড়ে যাব। তো লাচেন আমাকে এই রাস্তাতেই যেতে হবে ফাইনালি। বলছে এই ভিউটা দেখানোর জন্য আমি আবার এতটা ব্যাক আসলাম। ওরকম জায়গায় কিছু
টেন্ট দেখতে পাচ্ছ কি, টেন্ট যেগুলো রয়েছে না এখানে, যে রিভারটা এখান দিয়ে গেছে, তো এই রিভারটার মধ্যে রিভার রাফটিং হয়। আর ওখানে টেন্টের ব্যবস্থা আছে, যে রিভার রাফটিংয়ের পরে টেন্টের মধ্যে থেকে পার্টি শার্টি ফুল এনজয়মেন্টের ব্যাপার ট্যাপার আছে এখানে। তো এখান থেকে এটার ভিউ পরিষ্কার দেখা যায়, কিন্তু স্টার্টিং পয়েন্ট এটা নয়, রিভার রাফটিংয়ের স্টার্টিং পয়েন্ট আরও ওপরে একটু সামনের দিকে আছে। এক ঘন্টার জন্য বাস এখানে শুধু দাঁড়িয়ে থেকে রিভার রাফটিং করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আবার লাচের অবধি যাওয়ার কোনো মানেই হয় না। এনজয় হবে, তার থেকে কষ্টটা বেশি হবে। সো নেক্সট টাইম হবে রিভার রাফটিং। যখন রাফটিং করবে তখন এখান থেকেই তোমাকে যেতে হবে এই নিচ দেখে, এই নিচ থেকে সোজা এখান থেকে বেরিয়ে যেতে হবে। বাস ভিউটা একবার দেখে নাও, যখন রাফটিং করে এখান থেকে আসবে ব্রিজের নিচ দিয়ে, এখান থেকে সোজা ওইভাবে ওখান থেকে বেরিয়ে যেতে হবে। আরও অনেকটা ওখানে কতটা মজা লাগবে তখন। এই what a lovely zigzag view, man. Lovely zigzag view. Wow, it's a fantastic view of nature. Woo! Rongpo 02 সিংথাম 13 কিলোমিটার, গ্যাংটক 41। তো আমাদেরকে যেতে হবে সিংথাম। চলো 13 কিলোমিটার অনলি, রংপুর রোড। তো ওয়াও, লাভলি রিভার্স ভিউ, রাইট অ্যান্ড লেফট বোথ। ठीक है ठीक है ठीक है। कहाँ से आप? कलकत्ता से। दोनों हाँ दोनों। रुकना है? नहीं रुकना, अभी सिंगथाम जाने को बोला। রংপো গেট দিয়ে আমরা ঢুকে পড়েছি, সামনে সিংথাম। এখান থেকে 10 কিলোমিটার মতো হবে সিংথাম। তো নর্মালি কিছু গাড়ির কাগজ টাগজ কি আইডেন্টি প্রুফ দেখানোর জন্য এখানে দাঁড় করেছিল, বাট সেগুলোও দেখেনি, বললো চলে যাও। বাই দ্য ওয়ে এখান থেকে দেখাচ্ছে সিংথাম 11 কিলোমিটার বোর্ড। তো রোড কনস্ট্রাকশন চলছে, তার জন্য যাবো, বেরিয়ে যাবো, জায়গা আছে, বাইক বেরিয়ে যাবে। সো ফাইনালি আমরা এখন আছি সিংথামের
ট্যাক্সি স্ট্যান্ডে। তো গ্যাংটক থেকে আমাদের পারমিট এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো গাড়ির ড্রাইভারকে এখন খোঁজাখুঁজি চলছে। SK01J2343 নাম্বারের ড্রাইভারকে। ফোন নাম্বার আছে আমার কাছে, বাট ফোন নাম্বারে কোনো কন্ট্যাক্ট হচ্ছে না। ও যে আগে হোয়াইট শার্ট যে দাদা আসছে উনি আমাদেরকে হেল্প করছেন ওই ড্রাইভারকে খোঁজার জন্য, বাট ড্রাইভারকে তো পাওয়া যাচ্ছে না, আর পারমিট না হলে তো ঢুকতেও পারবো না আমরা। তো এখন দেখি কি হয়, নেক্সট আপডেট দিচ্ছি। কোথায় দাদা? बोल क्या बोलना है? आप लोग किधर से आ रहे हैं? नेपाली में क्या बोलेगा? मैं फिर क्या हो रहा हूँ मुझको? क्या मैं रहा हूँ? हम लोग तो कलकत्ता से आए हैं। कलकत्ता। और तुम्हारा नाम क्या है? अनुप विश्वकर्मा। किसका दुकान है? ये उमेश भाई। उमेश भैया, यहाँ पे क्या क्या मिलता है? इधर देख के बोलो। ये स्टाइल किसने किया? ये जो हेयर कलर है मेरा दीदी ने। दीदी ने कर दिया? जचता है तुम पे। तो बाल अगर स्पाइक होगा ना तो अच्छा लगेगा, लेटाने से अच्छा नहीं लगता। आप लोग आर्मी है? नहीं नहीं आर्मी नहीं। এখন আছি সিংথাম মার্কেটের ভেতরে, আর সিংথাম মার্কেট থেকে সোজা ভিউ কিছু এরকম একটা মাউন্টেনের হাফ পোর্শন এখান থেকে দেখা যাচ্ছে। দ্য ভিউ ইজ ভেরি বিউটিফুল। এর আগে যে বাচ্চাটাকে এর আগে দেখলে ওর সাথে দেখা হয়েছিল সিংথামে খাওয়ার সময়, মানে আমরা যখন খাচ্ছিলাম তখন ওই বাচ্চাটা ওখানে প্রেজেন্ট ছিল আমাদের সামনের টেবিলে। তারপরে ওর সাথে কিছুক্ষণ গল্প টল্প করলাম, বেশ ভালো লাগলো, জলি বাচ্চা। নেপালিরা এমনিতেও একটু সুইট হয়। ফাইনালি সিংথাম আমরা ছাড়ছি, আর এখান থেকে যাব সোজা মঙ্গনের দিকে। তো মঙ্গন যেতে আগে পড়বে ডিকচুর, ডিকচুর পরে পড়বে মঙ্গন, তারপর চুংথং। চুংথং থেকে রাস্তার দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে, একটা লাচুং একটা লাচেন। ওখান থেকে লাচেন যাবো। বাপরে বাপ, এখনও অনেক রাস্তা। তো চলো রাস্তায় দেখা হবে। সিংথাম থেকে লাচেন যাওয়ার রাস্তায় ডিকচুর আগে জাস্ট সিংথাম থেকে বেরিয়েই এই হচ্ছে মাউন্টেনের অবস্থা। প্রচুর ধস, ভেরি রিসেন্টলি এই ধসগুলো নেমেছে, যেগুলো এপাশে ঢিবি করে রেখে দেওয়া হয়েছে, মাঝখান থেকে রাস্তা ক্লিয়ার করা, জাস্ট এরকম। তো এই রাস্তা থেকে চলতে গেলে খুবই রিস্ক, যখনই এখান থেকে চলতে হবে খুব সাবধানে, যে কোনো সময় ধস নামতে পারে, আর তা না হলেও বড় কোনো পাথর এসে নিজের গায়ে পড়তে পারে। তো সেদিকে খেয়ালটা অনেক বেশি রাখা উচিত। সিংথাম থেকে বেরোনোর ঠিক একটু পরেই রাস্তা এরকম তিন দিকে চলে গেছে। তো এটা হচ্ছে চলে গেছে ইস্টের দিকে, এটা চলে গেছে নর্থে, এটা চলে গেছে সাউথে। তো বাস এটাই খেয়াল রাখতে হবে আমাদেরকে। যদি নর্থ সিকিম করতে হয় তাহলে আমাদেরকে মাঝখানের রাস্তাটা ধরতে হবে। সো লেটস গো মঙ্গন। अच्छा, पूरा गाडीलाई मुस्किल यस्तो ढल्किँदैन। ये कटाई हो रहा है फर्मासन कटिङ। रोड के लिए? रोड के लिए रोड चौडा अच्छा अच्छा, कितना चौड़ा होगा रोड? 10 मीटर। 10 मीटर उधर से? हाँ, आगे से भी देख रहा था, उधर बड़ा बड़ा माउंटेन को काट रहा है। It's a very big experience. এবার দেখলে বুঝতে পারবে রাস্তা কতটা স্টিপ। বাপরে বাপ, ইয়া এই দেখো ঝর্ণা, খুব একটা বেশি, বাস এই দেখো ঝর্ণা, খুব একটা বেশি বড় না কিন্তু বিউটিফুল।
বাস এখান থেকে রাস্তা দুটো ভাগ হয়ে গেছে, ওপরে চলে গেছে গ্যাংটক আর নিচে চলে গেছে মঙ্গান। তো আমরা মঙ্গান রোড ধরে নিয়েছি। আর এই রোডটার রোড ভিউ কিছু এরকম, বাস এই গার্ডওয়ালগুলো লাগানো আছে এখানে। আর এখানে বাচ্চাদের পার্ক টাইপ সব খেলা করছে। আর ঠান্ডা অনেক বেশি, অনেকটাই বেড়ে গেছে ঠান্ডা এখানে। নিচে যা ছিল তার 3 গুণ ওপরে ঠান্ডা, এখনো আরো উপরে যাওয়া বাকি আছে। তো এখন যে ঠান্ডাটা লাগছে সেটা বোঝা যাচ্ছে যে বরফ গলে যাওয়া যে ঠান্ডাটা হয় না, একদম সেই ঠান্ডাটা ফিল হচ্ছে, সেই গন্ধটা অনুভব করছি। What a lovely view, gigantic view guys, gigantic view, lovely place, lovely, looking so pretty. আসলেই নেচার অলওয়েজ বিউটিফুল। আর জল দেখো, এখানটা জলটা পুরো গ্রিন, গ্রিন ওয়াটার গাইজ, ন্যাচারালি গ্রিন ওয়াটার। রোড কন্ডিশন বাস দেখে নাও, রোড কন্ডিশন কিরকম আছে নর্থ সিকিম যাওয়ার পথে। সো ফাইনালি 4:55 বাজে এখন। আর 4:55 সময় আমরা মঙ্গলে আছি। প্রীতম ফুয়েলিং করছে আগারওয়াল গুড্ডুস ইয়ামথাং রেসিডেন্সি। এটা মঙ্গানের লাস্ট পেট্রোল পাম্প। তো এখান থেকে আমিও কিছুটা ফুয়েলিং করে নেব। টং চেকপোস্ট। আর পারমিট দেখাতে হবে। হাত পুরো ঠান্ডায় জমে গেছে। আর এসে আবার ক্যামেরা অন করছি, এখন অফিসিয়াল ব্যাপার, তো এখানে ক্যামেরা অন করে কাজ করা যাবে না। সো ওয়েট করো, আসছে এক্ষুনি। তো ফাইনালি যেটার অপেক্ষায় আমি বসেছিলাম সেটা হচ্ছে টুং টানেল। তো ফাইনালি টানেলের সামনে এসে গেছি। আর নাইট ভিউ টানেলের অসম। There are not allow horn, but tunnel is beautiful, awesome. Yo man, sound. और এখানে কোনো সুপার বাইক হবে না, যা লাভলি সাউন্ড আসবে। আর রেড রোস্টারও কম যায় না গো।
লাচেন পুলিশ স্টেশন। এখানে আমাদেরকে আবার পেপারস দেখাতে হলো। তো পেপারস দেখানোর পরে এখানে সামনে লাচেন মার্কেট, লাচেন মার্কেটের ভিতরে আমাদের রুমস্টে নেওয়া আছে। তো এখন রুমস্টের নাম হচ্ছে লাসেন, লাসেন রুমস্টে লাচুং, ওখানে যাব। ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে তো একটা নতুন অভিজ্ঞতা। এখান থেকে লাচেন মার্কেট আর সামান্য কিছু দূর, খানিকটা এগিয়ে থাকলাম আমরা। রাত্রে একটু কষ্ট হলো বটে, কিন্তু খানিকটা এগিয়ে গেলাম। এতক্ষণ ব্লগটাকে যখন দেখেই বেরোছো একটা লাইক অবশ্যই করো। এই ঠান্ডার মধ্যে হাড় কাঁপানোর ঠান্ডায় তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি গুরুদম্বর যাওয়ার, তো একটা লাইক তো ডেফিনেটলি বানতা হয়। আর যদি ব্লগটা ভালো লাগে, সো ফাইনালি লাসং LASHONG লাসং হোমস্টে। সো ফাইনালি আমাদের হোটেলের সামনে এসে পৌঁছে গেছি। আর এখানে আমার বাইক পার্ক করা আছে, রয়্যাল এনফিল্ড আয়রন ম্যান। আর প্রীতামেরটা এখানে, ওরও সেম রয়্যাল এনফিল্ড 350। খুব খারাপ অবস্থা। আর ঠান্ডার মধ্যে জমে টমে গেছি, একটু রুমে যাই, ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো হোটেলে সবার প্রথমে রুম ট্যুর বাস ঠিকঠাক আছে রুম। তো ডবল বেড, এটা প্রীতমের, এটা আমার। আর মর্নিংয়ে আমরা দেখবো এখান থেকে ভিউ কি দেখায়। সো এখন এটাকে আপাতত রেখে দিচ্ছি, এটা মর্নিংয়ের জন্য থাকলো। আর ঠিক আছে, বাস দুটো বেড আছে আর কম্বল, তাকিয়া, কম্বল, ক্লিন বেডশিট আর পিলো। ওকে, এখন বাকি থাকলো বাথরুম। তো এটা বাথরুম কন্ডিশন, একটা মিরর আছে আর বেশ ঠিকঠাক আছে, ক্লিন আছে। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি। আর এই হচ্ছে অবস্থা পুরো, একদম মর্নিং 7:30 নাগাদ বেরিয়েছি। আর এখন টাইম কত হলো, কটা হচ্ছে, প্রায় 8টা। তো প্রায় 8টা এরকম সময় আমরা এসে পৌঁছে গেছি লাচেন। আর এই আমাদের রুম, পুরো রুম তোমাদেরকে ট্যুর করিয়ে দিয়েছি। এবার একটু ফ্রেশ হতে হবে, গিজার অন করা হয়েছে, মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে জল গরম হয়ে যাবে। তারপর একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে অনেক গল্প করব। পুরো রাস্তার আমাদের যা এক্সপিরিয়েন্স আছে রাত্রে, সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব, অবশ্যই দেখো।